বাদশাহ সুদান ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে আমি দুইটা নারীকে দেখে আকৃষ্ট হয়েছি। একজন হলো আপনার বিবি সারা এবং আরেকজন হলো বেবি হাজেরা, যে আমার জেলখানার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্দী আছে। সে এমন এক নেককার মহিলা যার দিকে আমি হাত বাড়িয়ে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, আবার তার দোয়া করার কারণে আমার চোখ ভালো হয়ে গেছে। এই রমণীকে, এই নেককার রমণীকে আমি আর জেলখানায় বন্দী করতে চাই না। এর ব্যাপারে আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ রইলেন, কোনো পরামর্শ দিলেন না। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের চুপ থাকা দেখে বেবি সারা ডাক দিয়ে বললেন যে, এই রমণীকে আমাদের সঙ্গে দিয়ে দাও, হাজেরাকে আমাদের সঙ্গে দিয়ে দাও। সফরে তো ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতে কাজে বিভিন্ন জায়গায় বের হয়ে যায়, আমার একাকী সময় কাটে না। তো বেবি হাজেরাকে যদি আমার সঙ্গে নিয়ে যায় তাহলে আমার সময়টা মোটামুটি খুব ভালোই কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতে একটু ইতস্ত বোধ করলেন যে একটা যুবতী মেয়েকে আমার সঙ্গে রাখবো, আমার সফরের সাথে থাকবে। কিন্তু বেবি সারার পীড়াপিড়িতে বেবি হাজেরাকে সঙ্গে নিতে বাধ্য হলেন। বেবি হাজেরাকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে বেবি সারার সঙ্গে এবার আবারও সফরে বের হয়ে গেলেন। সফর করতে করতে একটা সময় দীর্ঘদিন পার হয়ে গেছে। মা হাজেরা বেবি সারার সঙ্গে দুজনে মিলেমিশে দুই বোনের মতো একই সংসারে আছে। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেল, বেবি সারার বয়স বেশ অনেক হয়ে গেল, বয়োবৃদ্ধা হয়ে গেলেন। এই বৃদ্ধা বয়সে বেবি সারা লক্ষ্য করলেন যে তার একটি মাত্র সন্তান নেই, একটাও ছেলে মেয়ে নেই, সন্তান নেই। বেবি সারা টেনশনে পড়ে গেলেন যে আমি বৃদ্ধা হয়ে গেলাম, আমার একটি সন্তান হলো না, তাহলে নবী ইব্রাহিমের বংশধারা কিভাবে থাকবে? নবী ইব্রাহিমের বংশ তো বিলীন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কি করা যেতে পারে? বেবি সারা একটা সময় চিন্তা করতে করতে মা হাজেরাকে নিয়ে ভাবতে শুরু করলেন যে আমার বোন হাজেরাকে যদি ইব্রাহিমের সঙ্গে বিবাহ দিই, হাজেরা তো যুবতী মেয়ে, তার থেকে যদি একটা সন্তান আল্লাহ তাআলা দেয় তাহলে হয়তো ইব্রাহিমের বংশের ধারা চালু থাকবে। একটা পর্যায়ে বেবি সারা একদিন সকালবেলা মা হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, বোন হাজেরা, তুমি যদি সম্মতি দাও তাহলে তুমি তো এতদিন আমার বোন ছিলে, তাহলে নবী ইব্রাহিমের সাথে তোমার বিবাহ দিয়ে নবী ইব্রাহিমের বউ হিসাবে, স্ত্রী হিসাবে তুমি আমার বোন হয়ে আমার সঙ্গে থাকবে। এই কথা শুনে মা হাজেরা একটু বিচলিত হয়ে পড়লেন, টেনশনে পড়ে গেলেন। হাজেরা বললেন, সারাকে ডাক দিয়ে বললেন যে না বোন, এমন কোন পরিকল্পনা চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই ছিল না, এমন চিন্তা আমি আমার মাথায় কখনো আনি নাই। কারণ একজন নারী পৃথিবীতে কোনো স্বামীর ভাগকে দিতে চায় না, আর সেখানে আপনার স্বামীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এটা কখনো হয় না। এই কথা আপনি আর আমাকে আর কখনো বলবেন। মা হাজেরা এক কথায় না করে দিলেন। বেবি সারা কোনোভাবে হবে না। বেবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, আপনি যদি মত দেন তাহলে আমি চাই হাজেরাকে আপনার সঙ্গে বিবাহ দিই এবং আপনাদের এই বিবাহের মাধ্যমে একটা সন্তান আসুক। এই সন্তানটা যদি আসে তাহলে আপনার বংশের ধারাটা চালু থাকবে। এইভাবে যখন বলছে, একদিকে হাজেরাকে বোঝায় আর একদিকে ইব্রাহিমকে বোঝায়। দুজনকে বোঝাইতে বোঝাইতে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম মত প্রকাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই মত প্রকাশ করেছে, এই সংবাদ হাজেরার কাছে দেওয়ার পর হাজেরা চিন্তা করলেন, আমি অতি সাধারণ এক নারী, যদি একজন নবীর স্ত্রী হতে পারি আমার সম্মান আল্লাহর আদালতে বেড়ে যাবে, তাহলে আমি কবুল করি। মা হাজেরাও রাজি হয়ে গেলেন, দুজনের বিবাহ দিয়ে দিলেন।